আমি আপনি পেকে দিচ্ছেন কেন? আপনি কি খাইছেন সেটাই বলেন। কি ঢাকা মুগলাই পিৎজা যা খাইতে চান, এমনকি ধরেন যে আছে না হাতির মাংস মুগ ডাল দিয়ে আমি খাওয়াইতে পারবো আপনাকে। বলেন কি খাইতে চান? অবশ্যই, কিন্তু এখন শুধু আইসক্রিম খাওয়ালেই চলবে, গরম তো অনেক। আইসক্রিম? আইসক্রিম তো আমারও খুব পছন্দ, আইসক্রিম খেতে আমারও খুব ভালো লাগে। বাবা, এইদিকে এত ঘটনা ঘটে যাচ্ছে আর উনি মোবাইল টিপে টিপে হাসছে, তাই না? কি ঘটনা হয়ে গেল? ও এখন বুঝো না, চুরি চুরি আবার সেনা চুরি। শুনো, আমি কিছু শুনতে চাই না, কিছু বুঝতে চাই না। আমার চ্যানেলের ঘড়ি এনে দাও। চ্যানেলের ঘড়ি? হ্যাঁ, আমার ফেভারিট ঘড়ি। আমার আম্মু দিয়েছে আমাকে ওইটা। তোমার পরিচিত লোকজনটা ওই ঘড়ি চুরি করেছে। দাঁড়াও, তুমি যদি আমার ঘড়ি এনে দিতে না পারো আমি কি করবো জানো? আমি থানায় যেতে। দাঁড়াও, এই তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার ঘড়ি কোথা থেকে পাবো বলো তো? আর তুমি কি বলছো যে তোমার ঘড়ি আমার কাছে আমি কোথায় দেখবো? বাবা বাবা, এখন কিচ্ছু বোঝো না? না, দুধে দেওয়া তুলসী পাতা। চুরি চুরি আবার সিনা চুরি। শোনো, কি মনে করেছো আমি বুঝি না? আমি চিনি না তোমাকে? তোমার পরিচিত লোকজন, তারা হচ্ছে ছিনতাইকারী গ্রুপ। তারা মানুষের সাথে অ্যাক্টিং করে করে তারপরে মানুষ থেকে জিনিসপত্র চুরি করে। ঝামেলা কি তোমার? তুমি এত কথা বলো কেন? তুমি কি করে জানো যে ওদেরকে আমি নিয়ে আসছি বাড়িতে? আমি ওদেরকে চিনি পর্যন্ত না, কাজল। ও, এখন তো চিনবা না। এখন চিনবা কিভাবে? কিন্তু আমরা সবাই জানি ওদের সাথে সবার আগে তোমার পরিচয় ছিল, তারপর আমরা সবাই আস্তে আস্তে চিনতে পেরেছি, তাই না? এখন তো খুব একদম বাহানা মারতেছো যে তুমি কাউরে কিছু চিনো না। শোনো, আমি এত কিছু শুনতে চাই না, আমি এত কথা শুনতে চাই না। আমি জাস্ট জানি আমার ফেভারিট ঘড়ি আমার আম্মু দিয়েছে। প্লিজ আমার ঘড়িটা আমাকে এনে দাও, এনে দেওয়ার ব্যবস্থা করো। শোনো, তোমার ঘড়ি আমি জানি না কোথায় আছে না আছে, নিজেটা নিজে খুঁজে নাও, যাও। আমি এত কথা শুনতে চাই না। তুমি যদি আমাকে আমার ঘড়ি না এনে দাও, তা না হলে আমি ছাড়া যেতে মানে আমি কমপ্লেন করবো। আমি বলবো যে ছিনতাইকারী গ্রুপে। কি হয়েছে? সমস্যা কি ছিল? জিজ্ঞেস করো কি হয়েছে। দেখেন না মাজুল ভাই, ওর যে গ্রুপ আছে না, ছিনতাইকারী গ্রুপ, ও তো ওই গ্রুপের লিডার। সেই গ্রুপের লিডার আমার ঘড়ি, আমার ফেভারিট ঘড়ি নিয়ে নিয়েছে। আমি ওই গ্রুপের কোনো লিডার না, আমি ইনফ্যাক্ট ওদেরকে চিনি পর্যন্ত না, আমি জানি। ও তো ঠিকই বলছে। আমি এত কিছু বুঝি না। আমি শুধু বুঝছি কালকের মধ্যে আমি আমার ঘড়ি আমার হাতে চাই। দেখো সাথী, কালকের মধ্যে যদি আমার ঘড়ি না আসে আমি থানায় গেলাম, তুমি পারলে থাকো। বুঝো এখন? থাকো আর ওইসব লোকজনের সাথে। আমি কতবার বলবো আমি ওদেরকে চিনি না, থাকি না ওদের সাথে। আমি তো তাকে নিয়ে তুমি কেন আসছো? কেন তুমি বাঁধন ছেড়ে দিলা? এখন সবাই যার যার জিনিস হারাচ্ছে, তোমাকে ব্লেম করছে। এদিকে আমার ভালো লাগছে? আমার মোটেও ভালো লাগছে না, কারণ সবাই জানে তোমার সঙ্গে আমার একটা রিলেশন আছে। দুদিন পর আমার বিয়ে করছে।
এখন যদি ওরা থানায় যে অভিযোগ করে তাহলে তো প্রথম তোকে ধরে নিবে, তারপর না আদালতে প্রমাণ হবে তুমি নিয়েছো কি নেও নাই। এনিওয়ে তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও তুমি আমাকে। বউ তুমি কি অপরাধ করছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? কি জন্য? কেন মাফ চাইতেছে আপনি বুঝতে পারতেছো না দুলা ভাই? না রে ভাই, আমার মাথায় কিছু খেলতেছে না। কিসের কারণে মাফ চাইতেছে? ও আপনার সাথে অন্যায় করেছে, হারুনি আপনাকে রাস্তায় রাস্তায় দৌড়ান দিচ্ছে, ভারী অন্যায়। এটা তো পুরুষ নির্যাতনের শামিল। আমি আর জীবনে কোনোদিন তোমার সাথে এমন করবো না, আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। লক্ষণ তো ভালো মনে হইতেছে না। এটা আবার নতুন কোনো চাল নয় তো? সাব্বির আইসা নতুন কোনো চাল নিশ্চয়ই ফেলবে, আমারে সাবধানে পা ফেলতে হইব। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? প্রবলেম কি? ওকে ক্ষমা করে দেন। আমি মাফ করে দিলাম। আরে আবার তুই কান্না শুরু করলি কেন? ও মানুষটা কত ভালো, ওরে কোনোদিন আমি ওর ভুলের জন্য ক্ষমা করি নাই। উল্টা উত্তর স্মৃতি থেকে দক্ষিণ স্মৃতি পর্যন্ত ওরে আমি ঝাড়ু নিয়ে দৌড়াইছি, আমি ওর সাথে কত অন্যায় করছি। আচ্ছা ঠিক আছে, তুই তো তোর ভুলটা বুঝতে পারছিস, এমন কাজ আর দ্বিতীয়বার করবি না, ঠিক আছে? ভাই আমার না সারাদিন খুব দখল গেছে ভাই, খুব দখল গেছে। আমার শরীর ম্যাচ ম্যাচ করতেছে, আমি ঘুমাবো ভাই। আচ্ছা মন খারাপ করিস না, সমস্যার সমাধান হয়েছে। আমি রুমে যাই রে, একটু রেস্ট নিতে হবে। তোর তো অনেক মন খারাপ। আচ্ছা বাবা, তোর এই ঘড়িটা চুরি হয়ে গেছে, এটা নিয়ে আর মন খারাপ করিস না। দেখ আমি তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি, ওটা আমার মায়ের ড্রেস। হ্যাঁ এখন তোকে আমি আমার একটা ঘড়ি গিফট করবো। এই ঘড়িটা কিন্তু যেমন তেমন ঘড়ি না, এই ঘড়ির প্রত্যেকটা জায়গায় যে স্টোন লাগানো, এটা অ্যাকচুয়ালি স্টোন না, এটা ডায়মন্ড। আমি বাইরে থেকে এনেছি। এই লোক আবার এখানে কেন আসলো? তাই না? ডায়মন্ড ওয়াচ খুব ফেভারিট না? দেখি তো একটু ওয়াচটা। আরে দেখো না কতগুলো ডায়মন্ড, দেখো দেখো। ওয়াও, অনেক ডায়মন্ড। এই ডায়মন্ডগুলো নিতে একটা ট্রাক লাগবে, 5 টনের ট্রাক। হ্যাঁ, এই ডায়মন্ডটা আমার জানো কি হয়েছে? এটা রানী এলিজাবেথ করতো, তারপরে এখান থেকে ওর কাছে। আরে না না, তুমি বুঝতে পারছো না, এটা রিয়েল ডায়মন্ড। এই ঘড়িটার এত ফেভারিট, কেউ সবসময় এটা পরে থাকে, এই আংটিটা আর এই ঘড়িটা। কোথায় যেন লেখা আছে আসল ডায়মন্ড, কই লেখা তো পাই না, বুঝতে পারছি না। এটা কেমনে বুঝবো আসল ডায়মন্ড? বলো। আমি তো যাই যাই দেখি এটা স্টোন না ডায়মন্ড, কিরকম স্টোন কিরকম ডায়মন্ড চেক করতে হবে না, তার জন্য তো বাইরে যেতে হবে। আরে না না, এটা আসলে ডায়মন্ড। দেখো না, ওই আংটি আর এই ঘড়ি ছাড়া আর কিছু পরে না সবসময়। একটু মুখে বললে হবে না, টেস্ট করতে হবে, ট্রাই করতে হবে। আমি তো সেটা করে আসি বাইরে থেকে। ওকে। আরে আমার ডায়মন্ডের ঘড়ি, ও এই ঘড়িটাও নিয়ে গেল। যদি এই ঘড়িটাও আবার হারায় ফেলে, যদি চুরি করে শুরু করেছে মিজান ভাই, ভালো লাগছে না। আমার ওই ঘড়িটাও গেল, এই ঘড়িটাও গেল। আমার ঘড়ি এনে দাও কাজল। ও যদি এই ঘড়িটা আবার চুরি করে, এটা আমার ডায়মন্ডের ঘড়ি। খুবই সন্তোষজনক ব্যাপার। উনি এত ঘড়ি কেন কালেক্ট করছে? তুমি কি বড় কোনো স্মাগলিং করবে নাকি? ডায়মন্ডের ঘড়ি কাজল, আমাদেরকে দেখা উচিত কি? তুমি আজকে এখানে কিভাবে আসলা? আমি কিভাবে এসেছি সেটা তোর জানা দরকার নেই, কিন্তু আমি তোর একটা উপকার করতে এসেছি।
আমার মনে হয়েছে আমি যদি তোকে এই জিনিসটা দিই না, তোর অনেক বড় উপকার হবে। কি উপকার? মানে আমার কাছে একটা ওষুধ আছে, সেটা তোর স্বামীকে যদি খেতে দিস, তোর স্বামী তোর বসে চলে আসবে। কি বলো তুমি এসব? সে তো আমার বসেই আছে, আমি তো আর বসে নাই, আমি অবশ্যই আছি। তোমার কাছে যদি আমাকে বস করার মতো কিছু থাকে তাহলে দিতে পারো। আছে আছে, সেই ব্যবস্থাও আছে। এটা হচ্ছে সুন্দরবনের দুর্লভ গাছের শিকড়, পানিতে ভিজিয়ে রেখে তুই খাবি, তোর স্বামীর প্রতি তোর ভালোবাসা এমনি বেড়ে যাবে। সত্যি জন্মাবে তো? অবশ্যই জন্মাবে। রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখবি, 2 গ্লাস করে খাবি। আচ্ছা, আমি আর ওকে ঝাড়ু নিয়ে পিছু দৌড়াবো না তো? না না, উল্টা তুই ওর ভালোবাসার কাঙ্গাল হয়ে থাকবি। কাঙ্গাল হয়ে থাকবো সেটা তো ঠিক আছে, কিন্তু তার এখন রাগের যে অবস্থা, তাকে তো জেগে থাকা অবস্থায় ওষুধ খাওয়ানো যাবে না। তুমি এক কাজ করো, তুমি আজকে এখানেই থাকো, রাতের বেলা আমরা দুজনে মিলে তাকে ওষুধটা খাওয়াই দিব। রাতের বেলা থাকতে হবে? আচ্ছা ঠিক আছে, না হয় থেকেই গেলাম, তুই আগে আমাকে একটু পানি খাওয়া। এতগুলো টাকা দিয়ে আমি কি করবো? পড়াশোনা করবে, পড়াশোনা করে আমাদের দুজনের স্বপ্ন পূরণ করবে। কিন্তু সাথী, মানে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে? মৃদুলের থেকে নিয়ে। সরি সাথী, আমি টাকাটা নিতে পারবো না, তুমি প্লিজ রাখো। বোকার মতো কেন কথা বলছো কৌশিক? এটা আমার অধিকারের টাকা, আর আমার টাকা মানে তোমারও টাকা। কৌশিক, পড়াশোনা করে তোমাকে অনেক বড় হতে হবে, তারপর নরক থেকে আমি চিরদিনের মতো বেরিয়ে এসে তোমার সাথে নতুন করে আমার সংসার শুরু করব, এই সমাজ থেকে অনেক দূরে, যেখানে আমাদেরকে কেউ চিনবে না, কেউ চিনবে না। সাথী, তুমি আমাকে এত ভালোবাসো? এইবার সাথে তুমি বুঝবা কোনটা স্টোন আর কোনটা ডায়মন্ড। ওকে, তুমি চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, তোমার সব চালাকে ধরা পড়ে গেছে। মানে কি, তুমি কি বলতে চাও? কেন, আমি কি বলতে চাই সেটা বুঝতে পারছো না? এই চিরকুমারী ক্লাবে হারানোর যত ঘটনা ঘটেছে সবকিছুর পিছনে দায়ী তুমি। কেন কেন আমি হবো কেন? ওই দুজনকে ছিনতাইকারী বানিয়ে তুমি আমাদের যা যা জিনিস নিয়েছো আমি সবকিছু ফেরত চাই। দেখো দেখো, তুমি কিন্তু ডিরেক্টলি আমাকে এভাবে বলতে পারো না। আমি যদি বলি সংশ্লিষ্টতা তোমার আছে, ওই লোকগুলির সাথে তোমাকে আমি দেখেছি, ওই লোকটাকে, ওই মেয়েটাকে বেঁধে রেখেছিলাম, তুমি ছেড়ে দিয়েছো। হ্যাঁ, এত কিছুর পরও তুমি এইসব কথা বলার সাহস পাচ্ছ আমাকে? আমি কি করেছি আমি? এনাফ, সবকিছু আমি জানি। তুমি এখন পুরোপুরি ধরা খেয়ে গিয়েছো, আমি আমার প্রত্যেকটা জিনিস ফেরত চাই। শোনো, তুমি আমাকে এভাবে বলতে পারো না। শোনো, এই যা, তুমি আমার কথা সাথে। আরে হাত ধরে ওঠো। তুমি হা কর। তুই হা করবি মানে তুই হা করে তোর মুখে আমাকে ঢেলে দিব। হা কর, হা কর। আরে বাবা, এটা মোহাম্মত বাড়ানোর ওষুধ। এই ওষুধ খেলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বেড়ে যায়। আশ্চর্য ব্যাপার! আরে এসব কথার মানে কি? তোমার একটু মানে বোঝার দরকার নাই, যা বলতেছি তাই করো। হা করো, হা করো। আরে আমি কোনো ওষুধ খাবো না। তোমাকে খাইতেই হবে। আরে আমি বলছি তো, আমি এই ওষুধ খাবো না, খাবো না, খাবো না। আরে বাবা, একটু খেলে অসুবিধা কি? আরে ওষুধ বলে যদি তুমি আমাদের বিষ খাবো আর বিষ খেয়ে মরে যাই, তখন আমার কি হবে? এই বাজে কথা বন্ধ করো। তুমি আমার স্বামী, তোমাকে আমি বিষ খাইতে যাবো কেন? বিষ খাওয়াইতে যাবো কেন? তুমি পত্রিকায় দেখো না, টেলিভিশনে দেখো না, কত স্ত্রী ষড়যন্ত্র করিয়া তার স্বামীরা বিষ খাওয়াই মারা ফেলতেছে।
আমি কোনো পত্রিকার শিরোনাম হতে চাই না। বুঝতে পেরেছি, এত সহজে খাওয়ার বান্দা না, হাত ধর। কি হয়েছে বাবু? আমার বিষ খাওয়াইতে বাইরে ফেলাবো। কি বিষ? সুমি, এসব কি শুনছি? না না ভাইয়া, বিষ না, ওষুধ খাওয়াচ্ছি। আরে বাবা, এটা হচ্ছে সুন্দরবনের গাছগাছা দুর্লভ এক গাছের শেকড় ভেজানো পানি, এক মহা ঔষধ। সুন্দরবনের দুর্লভ গাছের শেকড় ভেজানো মহা ঔষধ? মানে এটা খেলে কি উপকার হবে? আরে বাবা, এটা হচ্ছে উপর আল্লাহ তাআলার এক অফিস দান। এটা খেলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যায়, ভালোবাসা একদম উপচে উপচে পড়ে। এই শেকড় ভেজানো পানি খেলে স্বামী স্ত্রী একে অপরের প্রতি মহব্বত বাড়বে, মানে দুইজনের প্রেম ভালোবাসা উপচিয়ে উপচে পড়বে। বাহ, দারুণ ব্যাপার তো। একেবারে পরীক্ষিত আছে। তোর মনে যদি ভালোবাসা কম থাকে, তুই একটা খেয়ে দেখতে পারিস। নিয়ে খা। এই, এরকম ধান্দাবাজি কতদিন ধরে? কোনো বাজে কথা না, ভালো ভালো বলছি, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। এত রাতে আমি কোথায় যাবো? আমি একটা আমি এই, চুপ কর। তুমি মাঝখানে আসবে না, কোনো কথা বলবি না। তুই যাবি না, কেন দারোয়ানকে দেখে তোকে ঘাট ধাক্কা দেবে কত। যাচ্ছি যাচ্ছি। আমি যে কি খুশি হয়েছি এই জীবনে। প্রথম তুই আমার একটা উপকার করতো, এই দিন আমি শোধ করতে পারবো না ভাই। তোমার কি বলে যাবে ভাই? ভাই রে ভাই, আমার ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওরা আধুনিক যুগে এসে সব কি বিশ্বাস করে? আমার তো মাথা মতো সব খারাপ হয়ে গেছে। আমার ওষুধ খাওয়াইতেছে, বিষ আছে না কি আছে কে জানে। যাক, যেটা করে আল্লাহ ভালোর জন্য করে। আরে ওটা এখন এখানে কেন? তোর ওটা ফেলে দে। সেটা ভালো, আমি হাত দেবো না ভাই। এখানে আমি হাত দিতে পারবো, আমি নিয়ে যাবো। আল্লাহ, তুমি আমাদের রক্ষা করছো আল্লাহ। আমার বাচ্চা কাছে কিন্তু হয়নি, আমার হয়ে যাবে আল্লাহ। কই যান? না, আমার পায়ে একটু ব্যথা হচ্ছিল তো, এই জন্য পাতা উপরে ব্যায়াম করছিলাম। ও, এখানে তুমি ব্যায়াম করছো? তুমি কি কি বলতে চাও? পায়ে ব্যথা। শোনো, আমরা সব জেনে গেছি। মানে? মানে বোঝো না? মানে বোঝো না? দেখো, এখন মানে বোঝে না। ওই ছিনতাইকারীদের সাথে তোমার ষড়যন্ত্র, তোমার হাত আছে। দেখো দেখো, ফালতু কথা বলবো না। তুমি তো সব নাচের গুরু, তুমি শুধু শুধু সাথী আপুকে ফাঁসিয়ে দিচ্ছিলে। আমি যদি বলি চিন্তাকারীর সাথে সাথীর যোগাযোগ আছে, তাহলে ওই দুজনকে সহ ও কেন বাসা ঢুকছিল, কেন মেয়েটাকে ছেড়ে দিয়েছিল, আর উল্টো আমাকে বলছো? মিজান, তুমি খুব ভালো করে জানো যে আমি ওদেরকে চিনি না। তুমি এখনো, তোমার এত বড় সাহস, তুমি এখনো আমাকে দোষারোপ করছো। শোনো, তুমি আসলে আমাকে ভালোই বাসো না। আমাকে যদি ভালোবাসতা, তাহলে তুমি আমাকে এইভাবে অপমান করতে পারতা না। তুমি ভালোবাসার কথা আসলো কোথা থেকে? ঘড়ির কথা জিজ্ঞেস করো। ওকে, স্টপ প্লিজ। তোমরা কে কারে ভালোবাসো আর কে কারে ভালোবাসো না, ইট ডাজন্ট ম্যাটার। আমি শুধু চাই আমার ঘড়িটা ফেরত আসুক, যেভাবেই হোক। যদি কালকের মধ্যে আমার ঘড়ি ফেরত না আসে, আমি থানায় যাব, তোমাদের দুজনের নামে কমপ্লেন করবো। আমি গেলাম। যাইছে তাই করো গে, যাও করো গে। তুমি যাচ্ছ কেন? ম্যাজিক হয়ে গেল। আচ্ছা, কিন্তু তুমি মিথ্যা কথা বলতে গেলে এটা ঠিক না। আমি তো মিথ্যা বলিনি, মিথ্যা বলছি যে একটু অন্য। কিছে আপনার? কিছে? হ্যাঁ, আমার মাথা ঘুরাচ্ছে। এই কিল্লিকে আপনার মাথা ঘুরিতেছে কিল্লিকে? কি বিপদের মধ্যে পড়লাম? হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? কিছু হয় নাই? কি বলতেছেন যে ঠিক আছে? পুরো দুনিয়া চক্কর দিয়ে উঠছে আর আপনি বলতেছেন ঠিক আছে? না না, ঠিক আছেন তো? এই যে আমার লোকের কথা মতো হইতেছেন, একদম লাইন মতো, কোনো ঝামেলা নাই। কিছু না। জানি না,
তোকে কেটেইটা, আরে এটা তো আমাকে জীবন না হ ইতে ওই লগে কোনো কাহিনী আছে নাকি আপনার? দেখতো না, কে কি করছে? আরে আপনার জীবন না তো আগে আমার বয়ফ্রেন্ড ছিল, তারপর দেখে অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারে। যখন আমি জিজ্ঞেস করি বলে এটা আমি না, সে নাকি সে না, ও আমার বয়ফ্রেন্ড না, ও তার যমজ ভাই। জানি না জীবনের যমজ ভাই আছে, এটা জানি না তো, দেখি নাই তো জিন্দগিতে। আর ওই ফাটরা যত মিথ্যা কথা বলে, একটা মিথ্যার ফ্যাক্টরি। তাই না? আচ্ছা, আগে জানতাম না। খুব কিউট লাগতেছে। হ্যাঁ, আমার না ভালো লাগতে শুরু করছে। যে কি বলছিলেন আবার বলেন না। আপনার আর কি বহুত কিউট লাগতেছে। জুমান ভাই, হ্যাঁ, আপনার জীবনের যতবার আমি ধরছি ততবার আমার হাত ফসকায় ছুটে গেছে। আজকে চলেন না, আপনি সহ যদি ধরি তাহলে ছুটতে পারবে না। হ্যাঁ, এটা কোনো কথা হইলো নাকি? পোলার কপাল পুরামু থাকা, আপনি কইছেন না, চলেন লন। কি খবর নয়া লাইলি মজনু? রাস্তায় ঘুরে ঘুরে খুব লীলা খেলা করতেছো যে না? আমরা নয়া লাইলা মজনু হলে তোমরা কি ফ্রি ফরহাদ? হ্যাঁ, আর ওই যে কয়দিনের মধ্যে ওনাকে পটাই ফেলছো। তুমি না আসলে পারো, মানে যাকে দেখো তারই গলায় ঝুলে পড়ো। হাউ সুইট! এত ঢং করিবি না। তুমি এখন যার হাত ধরে গুড়গুড় করতেছো, রোম্যান্স করতেছো, কয়দিন আগে সে যে আমার হাত ধরে রোম্যান্স করছিল সেটা তুই জানতি না? এই আপনি কি আবল তাবল বলছেন? আপনাকে আমি বলছি না, আপনি যার কথা বলেন সে আমি না। কিছু বলে না। তুমি যদি তুমি না হও, এই যে হ্যালো আমার দিকে তাকাও, তুমি যদি তুমি না হও আর সেও যদি তুমি না হও, তাহলে সে কে? সোনার চান পিতলা ঘুঘু? সে কি তোমার ভূত নাকি তোমার ক্লোন, কোনটা? আরে সে আমার যমজ ভাই। আবে জীবন না, তোর আবার যমজ ভাই কবে পয়দা হইলো? তোরে ছাড়া তো তোর যমজ ভাইরে জিন্দগিতে দেখি নাই। উনি কি সত্যি কথা বলছে? তুমি আবার আমার সাথে মিথ্যা কথা বলছো। ও তুমিও না, মানে কেন যেগুলো ভাবো। জম্মন ভাই, আপনার চোখের সমস্যা আছে, সেই এতদূর কাল থেকে আমরা জানি আপনার চোখের সমস্যা। আপনি কেন ডাক্তারের কাছে যান না? কেন এখনই ডাক্তারের কাছে চলে যান, চোখ দেখান। কবে কোন গর্তের ভিতরে পড়ে যাবেন, মেন হলে পড়ে যাবেন, আপনার পরে তুলতে পারবো না, তোমাকে মারা যেতে পারেন আপনি ভাই। আবামনি জিগান দিও রে বেটা, গেন্দা গেলে তুই দেখতেছি তোরে মহল্লায়, তোর বাইরে তো কোনোদিন দেখলাম না যমজ ভাই। আচ্ছা কথা বলি, আপনার সাথে আমার কথা বলতে আসলে খুব ভয় লাগে। ওরা ওই কথা ঘুরাবি না তুই। তোর যদি যমজ ভাই থাকতো তাহলে এই এলাকার মানুষজন জানতো না? যেটা বলি সেটা তো বুঝিনি না, অন্য কিছু বুঝি। এই লোকটা তো বড় হয়েছে পুরন ঢাকা, উনি ওইখানকার অলি গলি সবকিছু চিনে। এই বয়সে আইসা সে নতুন ঢাকা, তারপরে এখানে বড় রাস্তা দেখতেছি। তো ভাই আমাদের জন্ম দুজনের অনেক আগে হয়েছে ভাই, ঠিক আপনি দেখবেন নাকি? আপনি তো এলাকায় নতুন, উনার কাছে হয়তো পুরান হতে পারেন, এলাকায় তো আপনি নতুন রে ভাই। আবার ফাঁসামি করে। তাই তুই যে কথা ঘুরাইতেছিস বারবার, তুই না ওই দিন আমার কাছে ধরা খাইলি? সত্যি তুমি ধরা খেয়েছিলা? সত্যি আমার কাছে মিথ্যা কথা বলছিস তুমি? এই যে চিকটি চামিলে আপামনি না, হাতে কথা কই, ওর খবর তো আপনি জানেন না। ওয়ে তো আসলে বিয়েটা হ্যাঁ, জিগান ওর বউ ওর কপালের মধ্যে ঝাড়ু মেরা বাইগা গেছে গা, ঠিক না? না জুম্মন ভাই, আমার বড় ভাইয়ের অবস্থা দেখে আমার এত খারাপ লাগে ভাই। আগে ভাবছি শুধু আপনার চোখের সমস্যা, আপনার তো পুরো হেড অফিস এর প্রবলেম। মানে কি আমল তামল বলতেছে ভাই? আপনি পাপ নাই চলে যান তো, আসো পাপ নাই চলে যান ভাই।
কি বলেন আপনি এইসব? কিলো তুই আমার এই কথা কইলো কি লেখা? আবে ওই আমি পাবনা যাবো কি লেখা? পাবনা আমার কোনো কাম আছে না আমার আত্মীয় স্বজন আছে? পাবনা একবারই গেছিলাম জানেন, ওই বেড়াইবার লিগা পাগলাগার সাথে একবার গেছিলাম। আমি বলি আরে ভাইয়া পাবনা কেন যেতে বলতে বুঝেন না? আপনার তো মাথায় সমস্যা, সে আপনাকে পাবনা ট্রিটমেন্টের জন্য যেতে বলছে। পাবনায় যান, জীবন না তোর এত বড় সহজ, তুই আমার পাগল কইছত, আমার পাবনা যেবার কইছত। আমি পাগল না, ট্রিটমেন্টের লিগা পাবনা যাবো। আবু না তোরে সেই গালিব কি করে বুঝলে আমি? সাথী, আমি তোমার হাতের স্পর্শ, এই জন্যই তোমাকে আমি এত ভালো লাভ ইউ কৌশিক। I'm very sorry গো। কিসের সরি? এই যে তোমাকে রাস্তার মধ্যে এতক্ষণ ধরে অপেক্ষা করালাম। হ্যালো জান। থাক, আর জান বলা লাগবে না, চিনে গেছি তোমার আসল চেহারা। কেন যে আমি তোমার সাথে প্রেম করতে গেলাম? মানে কেন? আমি আবার কি করলাম? কি আর বলবো, তুমি তো ওখান থেকে চলে গেলে, তারপর তোমার দোলা ভাই, তোমার আপন দোলা ভাই আমাকে বলেছে, কি বলেছে তোমার সম্পর্কে তুমি জানো? কি বলেছে? আমাকে বলেছে তুমি নাকি সব মেয়েদের সাথে এমন করো, ব্রেকআপের নাম করে সবার সাথে প্রেম করতে চাও। কি? তুমি নাকি আসলে বদ একটা ক্যারেক্টারের মানুষ, তোমার নাকি শুধু চেহারাটাই ভোলা ভালা। আমি কি ভুল করলাম? কেন তোমাকে নিয়ে সিরিয়াস হয়ে গেলাম? আমার কিচ্ছু ভালো লাগছে না। মানে আমার দুলাভাই? জান, আমার দুলাভাই মিথ্যা বলেছে। তোমার দুলা ভাই যে মিথ্যা বলছে তার কি প্রমাণ আছে? সত্যিও তো হতে পারে। ওকে, আমি তোমার সামনে দুলাভাইকে এনে পানির মতো সব পরিষ্কার প্রমাণ করে দেবো, একদম পানির মতো, যে দুলাভাই সব কথা মিথ্যা বলেছে। সত্যি বলছো? তাহলে উনি এটা কেন করতে যাবে? কেন তোমার সম্পর্কে বাজে কথা আমাকে বলে আমাদের রিলেশন নষ্ট করে ওনার কি লাভ? আসলে তার ক্যারেক্টারটা নেই এমন। ঠিক আছে, নিয়ে আসো, সামনে নিয়ে আসো দেখি। ওকে ওকে। দুলাভাই, দুলাভাই, আরে বেটা দুলাভাই কোথায় গেলে? এদিকে আসো দুলাভাই। কি ব্যাপার দুলাভাই? আরে কি হয়েছে? তুমি আমাকে কিভাবে পড়া চোখে তাকায় আছো? বুঝতে না, পেস্ট্রিতে আমার আসর করছে। আর পেস্ট্রিতে আসর করলে কি হয় জানেন? না জানি না কি হয়। আর ধরে মক্কা দেয়। তুমি কি বলতেছো? না 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 না, বুঝতে পারছি, তোমার ওঝার কাছে নিতে হবে। চলো। আমি নিজে ওঝা, আমারই নিতে হবে না। আমি সবার আগে আপনার ঘাট থেকে ভূতটাকে তাড়াবো।
সুমি সুমিরে ডাকলেন একদম খুন করে ফেলাম। বাবু আমার খুব ভয় লেগেছে। আমার অপরাধটা কি? আপনি কাজলের কাছে আমার নামে কি বদনাম করেছেন? কাজল? কাজলকে? হ্যাঁ, কাজলকে মানে আপনি কাজলকে চেনেন না? আল্লাহ খোদা, তুমি কোন কাজলের কথা বলতেছো? খোদার কসম, আমি তো কোনো কাজলে চিনি না। খোদার কসম রে ভাই, আমি কোনো কাজলে চিনি না। দেখেন দুলো ভাই, খুদার কসম দিয়ে কিন্তু মিথ্যা কথা বলবেন না। আপনার মুখে খুদার কসম মানায় না। আপনি একটা মিথ্যাবাদী। কাজল কাছে চিনেন না? চিনেন না? আমি কোনো কাজলে চিনি না। তুমি সব কি কইছো? আপনার সাথে আমার কাজলের সাথে দেখা হয়নি। আমি আর কাজল আড্ডা দিচ্ছিলাম চিরকোই ক্লাব থেকে বাইরে যে, আর আপনি এসে দেখা করলেন, আপনার সাথে পরিচয় করে দিলেন, আর আপনি এখন কাজলকে চিনেন না? ও আল্লাহ, তুমি ওই মেয়েটার কথা বলতেছো? হ্যাঁ, নাম যে কাজল, সেটা আমি জানবো কেমনে? আরে দেখো তো, হ্যাঁ তো তোমার বান্ধবী, হ্যাঁ না তো তোমার জানার কথা আমি জানবো কেমনে? আমার লগে অ্যাক্টিং করবেন না। আপনি ওকে ফোন করে আমার নামে বদনাম করেছেন। আমি নাকি খারাপ একটা ছেলে। কি বদনাম করেন নাই? করেন না আপনি? বদনাম করছি? আরে আমি তো তোমার নামে সুনাম করছি। তুমি আমার শালা বাবু না, তোমার কাছে তো আমি সুনামই করবো। এটাই তো কথা। সুনাম করছেন? অবশ্যই সুনাম করছি। আরে আমি দুর্নাম করবো কেমনে আমার জীবনে? আমি কারো নামে কখনো দুর্নাম করছি? জীবনে তো দুর্নাম করা শিখি নাই। দুর্নাম করবো কেমনে? সুনাম করছি। ঠিক, জীবনে দুর্নাম করে শেখেন নাই। দুর্নাম করছেন কোথায়? চলো ভাই চলেন, এখনই সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। মানে এখন তুমি কোথায় যাচ্ছ? রাত মনে হয়েছে না? আরে ওরা তো চিরকুমারী ক্লাবে থাকে। ওদের মন মাইন্ডে করা আমাদের দুজনের পাইলে চুরি নাইরা কইরা বড় লাগে আছে। তুমি টেনশন করো না, আমরা কাল সকালে যাবো। আরে দিনের বেলা যাবো। আপনাকে দিনের বেলাও যেতে হবে না, পানির মতো সব এখনই পরিষ্কার হয়ে যাবে। আমি এখন ওকে ফোন করবো, আপনি ফোনে কথা বলবেন। হ্যাঁ, আরে বাবা ফোন করবে, টাকা নষ্ট করে কি করবা? মানে আপনি ইচ্ছা করে করেছেন, ঠিক তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে কাল দিনের বেলা আপনি আমার সঙ্গে যাবেন এবং কাজলকে বলবেন। কি বলবেন? যে আমি যা বলেছি সব মিথ্যা বলেছি, ভুল বলেছি, নিজে ইচ্ছাকৃত বলেছি, এবং আপনার শালা মানে আমি সাব্বিরের কোনো দোষ নেই। ও খুব ভালো, নিজ মুখে স্বীকার করবেন। আরেকটা কথা, কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপরে ওখানে যাব আমরা দুজন। এর মধ্যে ঘর থেকে কিন্তু বাইরে হবে না, তাই কিন্তু খবর আছে। দেখা তো পালাই যাবো। আরে আমার ঘর বাড়ি থেকে করে পালাই যাবো। রাত 12টা রাতে ঘুমাতে গেলে যাও যাও যাও। দেখো তো মাইরে ফেলাইছি রে, মাইরে ফেলাইছি। কোন জ্বালায় ঘুরতে আল্লাহ জানে। তোর আবার কি হলো? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে? সবারই প্রবলেম। তোমার কি হচ্ছে আবার? আমার আবার কি হবে? দেখ, তোকে আমি আগেও বলেছি, তোকে আমি আজকেও বলছি, যত ঝামেলা হচ্ছে না চিরকুমারী ক্লাবে, এই সব কিছুর পিছনে আসলে তোরা ভাবছিস আমি আছি, কিন্তু আমি আসলে নেই এগুলোর পিছনে। এই সব কিছুর পেছনে আছে ওই মিতা।